সততা প্রতিষ্ঠার জন্য এই মানুষগুলি রূঢ় বাক্য ব্যবহার করতে পারেন এবং এই সততাকে সামনে নিয়ে আসবার জন্য এরা কিন্তু যে কোনো দূর পর্যন্ত যেতে পারেন। এরা ঘৃণা করেন মিথ্যেকে। এই ইগো প্রবলেমের কারণেই বহু সময় এই জাতক বা জাতিকা তারা পূর্ণ আত্ম উপলব্ধি, আত্মশক্তি উপলব্ধি করতে ব্যর্থ হয়ে থাকেন। এরা মানুষকে হেল্প করতে পছন্দ করেন, এরা মানুষকে গাইড করতে পছন্দ করেন, এরা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পছন্দ করেন। বৃহত্তর জনগোষ্ঠীকে প্রভাবিত করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই বিষয়টিতে কনসেন্ট্রেট করা, সেই বিষয়টিকে একটা জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারা পছন্দ করেন এটাকে একটা লেভেলে রাখতে। মনের অন্তরের চিন্তা ভাবনা, চেতনা, জ্ঞান এগুলিকে এরা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। বহু মহাপুরুষকে আমরা দেখতে পাই তারা জন্মগ্রহণ করেছেন পৌষ মাসে এবং এরা অটোমেটিক্যালি প্রকাশিত হয়ে থাকেন। এদের মধ্যে অপরকে পালন করবার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এদের কিন্তু হঠাৎ হঠাৎ করে ভাগ্য ক্লিক করে, হঠাৎ করে লটারিতে টাকা পাওয়া, হঠাৎ করে পটকা একটা টাকা পয়সা পেয়ে যাওয়া, এই ধরনের ঘটনা এদের জীবনে বারংবার ঘটতে দেখতে পাওয়া যায়। বেশ কিছু মহান ব্যক্তিত্ব আমরা প্রথমেই বলেছি এই মাসে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে রয়েছেন স্যার আইজ্যাক নিউটন, রয়েছেন স্যার হামফ্রে ডেভি এবং এই ধরনের আরো বহু ব্যক্তিত্ব তারা কিন্তু এই পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আজকে আমরা আলোচনা করব পৌষ মাস এবং পৌষ মাসের জাতক কিংবা জাতিকাদের নিয়ে। যে সমস্ত জাতক কিংবা জাতিকা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনধারা, তাদের চরিত্র, তাদের পেশা, তাদের অ্যাক্টিভিটি এগুলো কেমন হয় সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। পৌষ শব্দটির উৎপত্তি পুষ্যা নক্ষত্র থেকে। পুষ্যা অর্থাৎ কালপুরুষের অষ্টম নক্ষত্র। যে মাসের পূর্ণিমায় চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করেন বা অবস্থান করেন সেই মাসটি হলো পৌষ মাস। পৌষ মাস অর্থাৎ রবি যে সময় ধনু রাশিতে অবস্থান করে থাকে। এর আগের দুটি মাস অর্থাৎ কার্তিক এবং অগ্রহায়ণ, সেখানে রবি প্রথমে নিচস্থ ছিলেন, তারপরে জলদত্তের রাশি অথচ মিত্র রাশি অতিক্রম করবার পরে আরও একটি মিত্র রাশি এবং অগ্নিদত্তের রাশিতে রবি প্রবেশ করলেন। এবার কিন্তু সূর্যদেব ক্রমশ তার স্বরূপ ফিরে পাচ্ছেন, তার তেজ, তার অ্যাক্টিভিটি ক্রমশ বৃদ্ধির দিকে এগোচ্ছে। যদিও পৌষ মাসেই আমরা শীতকালে সবচেয়ে বেশি ঠান্ডা উপলব্ধি করে থাকি, কিন্তু তা সত্ত্বেও এই সময় কিন্তু সূর্যদেব তার প্রকৃত রূপ, প্রকৃত তেজ এটি প্রাপ্ত হয়ে থাকেন। যাই হোক, এটি আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো পৌষ মাসে জাত ব্যক্তিদের স্বভাব চরিত্র, সাধারণ ধর্ম, তাদের জীবন। তাহলে দেরি না করে ফিরে আসা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গে। পৌষ মাসে যাদের জন্ম তাদের জীবনের মূল সূত্র, তাদের জীবন যে বিষয়টির উপরে ডিপেন্ড করে রয়েছে সেটি হলো আত্মবিশ্বাস। এদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই হাই। এরা নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে সেই নিয়ন্ত্রণের দ্বারা নিজের চিন্তা, নিজের চেতনার দ্বারা সমাজের উপরেও নিয়ন্ত্রণ কায়েম করতে পারেন। পরিবারের প্রধান হয়ে থাকেন সাধারণত এই মানুষগুলি। পৌষ মাসে যাদের জন্ম তারা কিন্তু সত্য পছন্দ করে থাকেন। তাদের পছন্দ, তাদের ইচ্ছে, তাদের চাহিদা সেটা হলো অনেস্টি। তাদের সামনে যে মানুষটি রয়েছে সেই মানুষটিকে তারা অনেস্টির মাধ্যমে জাজ করে থাকেন। সামনের মানুষটি কতটা সৎ, সে তার কার্যে সক্ষম কিংবা সফল কিংবা ব্যর্থ, এই বিষয়ের তুলনায় তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সামনের মানুষটি কতটা সৎ। এই সততা যদি তার সামনের দিকের মানুষটির ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে তারা সমস্ত বিষয়কে ইগনোর করতে পারেন এবং সেই মানুষটি যিনি সৎ তিনি কিন্তু পৌষ মাসে জাত ব্যক্তির কাছে সবচেয়ে বেশি গুরুত্বপ্রাপ্ত হয়ে থাকেন। সততা প্রতিষ্ঠার জন্য এই মানুষগুলি রূঢ় বাক্য ব্যবহার করতে পারেন।
এবং এই সততাকে সামনে নিয়ে আসবার জন্য এরা কিন্তু যে কোনো দূর পর্যন্ত যেতে পারেন। এরা ঘৃণা করেন মিথ্যেকে। এই মানুষগুলি ভীষণ এনার্জেটিক প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু বেশিরভাগ সময় এরা উপলব্ধি করতে পারেন না নিজের এনার্জি। এই মানুষগুলির মধ্যে কিন্তু ইগো প্রবলেম থাকে। এরা বেশ কিছু জায়গায় যেতে পারেন না, বেশ কিছু কাজ করতে পারেন না। তাদের ইগো তাদেরকে ওই কাজকর্মগুলি করতে, ওই ক্ষেত্রে উপস্থিত হতে বাধা দিয়ে থাকে এবং এর কারণে জীবনের বেশ কিছু বিষয় এরা ইগনোর করে থাকেন। জীবনের বেশ কিছু বিষয় থেকে এরা দূরত্ব বজায় রেখে থাকেন। এই ইগো প্রবলেমের কারণেই বহু সময় এই জাতক বা জাতিকা তারা পূর্ণ আত্ম উপলব্ধি, আত্মশক্তি উপলব্ধি করতে ব্যর্থ হয়ে থাকেন। কতটা তার ক্ষমতা, কতটা কাজ তিনি করতে পারেন, কতটা তার সামর্থ্য, এটাকে উপলব্ধি করা অনেক সময় এদের নিজেদের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। এরা একটু অহংকারী হলেও অহংকারের প্রকাশ কিন্তু এদের মধ্যে থাকে না। এরা পড়তে ভালোবাসেন, বহু বিষয়ে জ্ঞান অর্জন করবার চেষ্টা, বহু বিষয় সম্পর্কে জানার আগ্রহ সেটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলি কিন্তু খুব সহজভাবেই নিজের জ্ঞানের দ্বারা অপরকে আলোকিত করে থাকেন। সেবা এদের চরিত্রের আরো একটি অনেক বড় বৈশিষ্ট্য। এরা মানুষকে হেল্প করতে পছন্দ করেন, এরা মানুষকে গাইড করতে পছন্দ করেন, এরা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পছন্দ করেন। এই মানুষগুলোর মধ্যে কিন্তু অপরকে কন্ট্রোল করবার ক্ষমতা থাকে। সেই ক্ষমতার দ্বারা এরা শুধুমাত্র নিজেদের পরিবারকে কিংবা নিজেদের পারিপার্শ্বিক জগৎকেই নয়, এরা অনেকটা এলাকাকে প্রভাবিত করতে পারেন। বৃহত্তর জনগোষ্ঠীকে প্রভাবিত করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। সততাকে প্রতিষ্ঠিত করবার জন্য জীবনে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত এদের নিতে হয়। জীবনে বিপজ্জনক কাজ করতে এরা সক্ষম, কিন্তু কখনোই নিজের নীতির সাথে, ইথিক্সের সাথে আপোষ করতে এরা পারেন না এবং নিজের নীতিকে ধরে রাখবার জন্য, নিজের চিন্তা, নিজের যে এথিক্স তাকে বজায় রাখবার জন্য এরা যে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেন। নিজের অস্তিত্বের সঙ্গেও এরা কম্প্রোমাইজ করতে পারেন। যে কোনো বিষয় এরা কিন্তু ত্যাগ করতে পারেন। পৌষ মাসে যাদের জন্ম হয়ে থাকে তারাও কিন্তু অনুসন্ধিৎস হয়ে থাকেন, তবে তাদের যে অনুসন্ধিৎসা সেটা কিন্তু অনেকটাই বিজ্ঞান মনস্কতাকে ইন্ডিকেট করে। প্রকৃতি কিংবা পরিবেশ থেকে তার গোপন তথ্য সংগ্রহ করবার ক্ষমতা, এইটা কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পৌষ মাসে জাত ব্যক্তিবর্গ তারা খুব বড় মাপের রাজনীতিবিদ, ঐতিহাসিক, দার্শনিক ইত্যাদি হয়েছেন। এর উদাহরণ আমরা বারংবার পেয়েছি। পৌষ মাসে জাত ব্যক্তিবর্গের অটোমেটিক্যালি একটা পলিটিক্যাল সেন্স দেখতে পাওয়া যায়। তারা জনদরদি হয়ে থাকেন। তারা মানুষের ভালো করাকে নিজের দায়িত্ব বলে মনে করেন। এটা যেন তাদের কাজ, এটা করার জন্যই যেন তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এরকম একটা সেন্স এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায়। এরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রেও পারদর্শী হয়ে থাকেন। শরীরের গঠন কিন্তু এদের অনেক শক্তপোক্ত এবং সেই শক্তপোক্ত শরীরের মধ্যে একটা কঠিন হৃদয়, এটাও কিন্তু এদের ক্ষেত্রে থাকে। সততার জন্য এরা নিজেকেও পরিত্যাগ করতে পারেন। আত্মীয় পরিজন, কর্ম, বন্ধুত্ব এগুলি তো রয়েছে, এরা নিজেকেও পরিত্যাগ করতে পারেন। নিজেকেও এরা, নিজের সবচেয়ে প্রিয় বিষয়কেও এরা ত্যাগ করতে পারেন, কিন্তু সততা সেখান থেকে এরা বিচলিত হন না। এই মানুষগুলির নিজের কর্মের প্রতি একটা অদ্ভুত শ্রদ্ধা দেখতে পাওয়া যায়। যে কাজকে আলটিমেটলি এই মানুষগুলি গ্রহণ করেন, যে কাজকে আলটিমেটলি এই মানুষগুলি আপন করে নেন, যেটা এর পেশা, যেটা এর কর্ম, সেই বিষয়টিতে কনসেন্ট্রেট করা, সেই বিষয়টিকে একটা জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারা পছন্দ করেন এটাকে একটা লেভেলে রাখতে। কোনো মানুষ তার পেশাকে অবহেলা করছে, কোনো মানুষ তার পেশাকে ইগনোর করছে, এটা কিন্তু পৌষ মাসে জাত কোনো ব্যক্তি সহ্য করতে পারেন না। তারা নিজের পেশাকে ভালোবাসেন এবং সেই পেশাকে যথাযথ মর্যাদা দিতে পছন্দ করেন। এটা সত্যি কথা অবশ্যই যে তারা সব পেশাকে অ্যাকসেপ্ট করেন না বা করতে পারেন না, কিন্তু যদি তাকে অ্যাকসেপ্ট করেন তাহলে তার কাছে এই পেশাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পৌষ মাসে জাত ব্যক্তিরা কখনো নিজে থেকে ঝগড়া, অশান্তি করতে যান না, কিন্তু যারা এদের সঙ্গে ঝগড়া করেছেন, যারা এদের সঙ্গে অশান্তিতে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু বুঝতে পেরেছেন যে এই মানুষটার সঙ্গে ঝগড়া করা, অশান্তির মধ্যে জড়িয়ে যাওয়া খুব ইজি নয়। বিষয়টা লড়াই করতে হবে এবং এই মানুষটি কিন্তু সহজে নিজের জায়গা ছেড়ে দেবে না। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা স্টেজে এই মানুষটা কিন্তু লড়াই করবে। পৌষ মাসে জাত ব্যক্তিবর্গ বিবাহের ক্ষেত্রে সাধারণত একটু দ্রুততা করে থাকেন।
এদের মধ্যে বিয়ে করবার একটা আগ্রহ একটা সার্টেন এজের পরে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। সেটা কিন্তু সাধারণত একটু কম বয়স। এই বয়সে যদি এদের বিয়ে না হয়, সেই ক্ষেত্রে এদের কিন্তু বিলম্বিত বিবাহ হতে দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মানুষগুলো যে বিরাট সুখী হয়ে থাকেন তা কিন্তু একেবারেই নয়। এদের নীতি, এদের এথিক্স, অতিরিক্ত সততার প্রতি আগ্রহ ইত্যাদি কারণে একটা গ্যাপ তৈরি হয়, একটা ডিস্টেন্স তৈরি হয়। এই মানুষগুলির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় অন্যদের থেকে। তারা যে খুব ভালো প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন তা কিন্তু নয়। তবে এরা খুব রেসপন্সিবল প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন। এরা সাজ পোশাক, বহিরাবরণ এগুলির দিকে বিরাট নজর দেন না। মনের অন্তরের চিন্তা ভাবনা, চেতনা, জ্ঞান এগুলিকে এরা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। বহু মহাপুরুষকে আমরা দেখতে পাই তারা জন্মগ্রহণ করেছেন পৌষ মাসে এবং এরা অটোমেটিক্যালি প্রকাশিত হয়ে থাকেন। তারা জন্মগ্রহণ করতে পারেন ধনী পরিবারে, তারা জন্মগ্রহণ করতে পারেন দরিদ্র পরিবারে, কিন্তু আলটিমেটলি তারা মানব সমাজের জন্য কিছু না কিছু করে গিয়েছেন। দেখতে পাওয়া গেছে তারা মানুষের জন্য কিছু করে রেখেছেন। সাধারণত পৌষ মাসে জাত ব্যক্তিবর্গের জীবনকে আমরা 3টি ফেজে ভাগ করতে পারি। একদম জন্ম থেকে 24 বছর পর্যন্ত অল্প বিস্তর স্ট্রাগল, লড়াই এগুলো এদেরকে করতে হয়। 24 বছর থেকে 48, 49, 50 মধ্য বয়স পর্যন্ত এই সময়টা কিন্তু তুলনামূলকভাবে স্মুথ যায়। এরা নিজেরা লড়াই করে নিজের চেষ্টায় নিজের জায়গা তৈরি করেন এবং তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ 50-এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ 50 বছর বয়সের পর থেকে মৃত্যু পর্যন্ত এই সময় কিন্তু আস্তে আস্তে এদের ডিগ্রেডেশন বা ডিজেনারেশন দেখতে পাওয়া যায়। তখন এরা আস্তে আস্তে পিছিয়ে আসতে থাকেন। সুতরাং পৌষ মাসে জাত ব্যক্তিবর্গ তাদের জীবনধারা কেমন হবে, তারা কেমন মানুষ হবেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন, তাদের প্রকৃতি কেমন, অর্থনৈতিক ক্ষেত্র কেমন হতে পারে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করলাম। এর সঙ্গে সঙ্গে কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় বলি। এদের মধ্যে অপরকে পালন করবার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এদের কিন্তু হঠাৎ হঠাৎ করে ভাগ্য ক্লিক করে। হঠাৎ করে লটারিতে টাকা পাওয়া, হঠাৎ করে ফটকা একটা টাকা পয়সা পেয়ে যাওয়া, এই ধরনের ঘটনা এদের জীবনে বারংবার ঘটতে দেখতে পাওয়া যায়। এবং যখনই এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায় তখন কিন্তু এরা সেভিংস করতে পছন্দ করেন। যদিও সেই সেভিংসের অর্থ এরা বিভিন্ন কাজে, জনহিতকর কাজে ব্যয় করে থাকেন, কিন্তু সেভিংস করবার মেন্টালিটি এদের ক্ষেত্রে থাকে। এরা পশু পাখি ভালোবাসেন, তার চেয়েও বেশি ভালোবাসেন প্রকৃতি এবং পরিবেশ। এরা যে বিরাট আধ্যাত্মিক তা কিন্তু একেবারেই নয়, কিন্তু আধ্যাত্মিকতার যে মূল উৎস, যে মূল চিন্তা, সেটিকে এরা বোঝেন এবং এই যে মূল উৎস কিংবা মূল চেতনা তাকে উপলব্ধি করবার টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা এই বিষয়গুলিকে একটা লেভেলে নিয়ে যেতে পছন্দ করেন। আধ্যাত্মিক মার্গে গমন করবার আগ্রহ এদের ক্ষেত্রে ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় এবং সেই যে স্পিরিচুয়ালিজম এটা কিন্তু ট্রু স্পিরিচুয়ালিজম। এরা যে মূর্তি পূজা কিংবা নিজের ধর্মকে বিশ্বাস করা এই সমস্তের প্রতি ভীষণ আগ্রহী তা কিন্তু একেবারেই নয়। বরঞ্চ যে আধ্যাত্মিকতা ধর্ম, মূর্তি ইত্যাদির ঊর্ধ্বে, যে আধ্যাত্মিকতায় মানবতাবাদ গুরুত্ব পায়, যে আধ্যাত্মিকতায় আত্মা এবং পরমাত্মা গুরুত্ব পায়, সেই ক্ষেত্রটিকে নিয়ে চিন্তা করা, সেটাই কিন্তু এদের আগ্রহ এবং উদ্দেশ্য। সুতরাং পৌষ মাসে যাদের জন্ম তারা কেমন সেই সংক্রান্ত আলোচনা আমরা করলাম। বেশ কিছু মহান ব্যক্তিত্ব আমরা প্রথমেই বলেছি এই মাসে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে রয়েছেন স্যার আইজ্যাক নিউটন, রয়েছেন স্যার হামফ্রে ডেভি এবং এই ধরনের আরো বহু ব্যক্তিত্ব তারা কিন্তু এই পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি, কতটা মিললো আপনার জীবনের সাথে? যদি আপনি পৌষ মাসে জাত একজন জাতক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং এই চ্যানেল থেকে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। যারা কবিতাগুলি পড়ছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা আমার লেখা কবিতাগুলি পড়ছেন না কিংবা যাদের কাছে পৌঁছচ্ছে না তারা অবশ্যই এই পোস্টগুলি দেখবেন, কমিউনিটি সেকশনে গিয়ে আপনারা কবিতাগুলি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।